যে শিরোনাম আপনারা শুনেছেন সেটি অসীমবাবুর সঙ্গে আলোচনা করতে করতে স্থির হয়েছে। উনি দুটো শিরোনাম দিয়েছিলেন, তা আমি দেখলাম যে তার কাছাকাছি রেখে এইটিকে করি, এবং আমি যখন বললাম উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। সারদা লোকে শ্রীরামকৃষ্ণ আপনাদের কাছে বলার অপেক্ষা রাখে না যে মায়ের নাম সারদা, তাঁরই আলোকে, সারদা আলোকে ঠিক হয়ে গেল। তারপর আমি ভাবলাম যে হ্যাঁ, এটি নিয়ে বলার তো অনেক কিছু আছে, মাথার মধ্যে ছিল। পরে যেটা মনে হলো যে আরে, এই প্রথম শব্দটা তো অন্য দিক দিয়েও খোলে এবং খেলে। সেটা হচ্ছে, আমরা বলি না শারদীয় সংখ্যা, তো শারদালোকে তালবস্য দিয়ে যদি ভাবি শারদ আলোকে, এই এখন ঠিক পঞ্জিকা মতে দেবীপক্ষ না হলেও মায়ের প্রসঙ্গের মধ্যেই আমরা সকলে থাকছি। কেউ মাইক লাগিয়ে বলছেন, কেউ বলছেন না, কিন্তু মা দুর্গা, মা কালী, মা জগদ্ধাত্রী, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে, তারপরে ছুটি ছাটা যাদের অফিস টফিস আছে, এই সব মিলিয়ে একটা ওই শারদীয় একটা আবহের মধ্যে আমরা রয়েছি। সেই দিক থেকে শারদ আলোকে শ্রীরামকৃষ্ণ বটে, আবার শারদালোকেও শ্রীরামকৃষ্ণ বটে। এইসব ভাবছি আর কি, এইটা আজকে অন্তত ঠিক বক্তৃতার মতো হবে না। যেটা হবে সেটা হচ্ছে একটু গল্পের মতো করে আমরা শুনবো যে মা শারদার দিক দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের দিক থেকে দেখতে গেলে তো ওই যে একটু আগে অসীমবাবু বলছিলেন যে অবতার এবং তার শক্তি এইসব তো আছে, কিন্তু এইসব কথা বলতে গেলে মা শারদাই বোধহয় আটকে দেবেন। যে শ্রীরামকৃষ্ণের শক্তি, অসীমবাবু ঠিকই বলেছেন, বহু পরিচিত প্রসঙ্গ, কিন্তু মা শারদা যখন বলছেন তখন হয়তো তিনি এইভাবে বলতে পারতেন, প্রায় কাছাকাছি বলেছেন যে না বাপু, আমি শক্তি টক্তি নই। কারণ মুখের ওপরে যেমন বিরাট ঘোমটা টানা থাকতো, অবগুণ্ঠনবতী তিনি, লজ্জা পটাবৃতা, সেটা শুধু তার শ্রীমুখটিকে আড়াল করবার জন্যেই নয়, তার যে অস্তিত্ব এবং অস্তিত্বের মধ্যে যে মাধুর্যমণ্ডিত শক্তি, সেটিকেও তো তিনি আড়াল করে রেখেছেন। কতবার শ্রীরামকৃষ্ণের পটের দিকে দেখিয়ে কোনো কাতর ভক্তকে বলেছেন যে বাবা ওকে বলো, উনি সব। সেইখানে অসীমবাবু বা আমি যদি ওই ঘরের মধ্যে থেকে বলি যে মা হচ্ছেন ঠাকুরের শক্তি, উনি মুখ চেপে ধরবেন মনে হয়, যে এসব কথা বলতে নেই। তো এই একটা অদ্ভুত লীলা, যে যেখানে ঠাকুর ওরকম বলছেন কিন্তু মা ওইসব কথা তুলতে তুলতে চাইছেন না। এমনকি সেই তেপান্তরের মাঠে প্রায় যে যে ডাকাত পড়েছিল এবং সে নাকি কালী রূপে, মা ওই সবগুলো তুলতেই চাইতেন না, খুব অল্প অল্প একটু 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 বলতেন, বলে অন্য কথা দিয়ে যে আর বাপু ওটা নয় বলে প্রসঙ্গ ঘুরিয়ে দিতেন। সেই শ্রী মা যখন বলছেন তখন যে শারদালোক, কেন জানি না সেটার সঙ্গে শারদ আলোকেরও বেশ মিল আছে। যে শরৎকালে যেমন মন নেচে ওঠে, যে একটা অপূর্ব প্রাপ্তি, অপূর্ব অস্তিত্ব, অপূর্ব অনুভূতি, অপূর্ব শুদ্ধতা, সেটা শরৎকালেও যেমন মা শারদাকে চিন্তা করলেও তেমন। সেই জন্য শারদা আলোকে ওই তালবস্য দন্তস্ব সব একাকার হয়ে যাচ্ছে, এবং মায়ের যে আলো সে খুব মিষ্টি আলো। এইখানে মায়েদেরকে প্রণাম জানাই, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের পূজনীয় সন্ন্যাসী বৃন্দ, তাদেরকে অন্তরের স্বভক্তি প্রণতি জ্ঞাপন করি এবং উপস্থিত সকলকে স্বাগত এবং নমস্কার জানাই। আমরা বলছিলাম যে মা শারদার যে ভঙ্গিটি, সেটির মধ্যে ওই রকম একটা খুব চমৎকার জায়গা আছে। চমৎকার কথাটা কীরকম যেন একটু আর অন্য কোনো শব্দ হয়, হ্যাঁ হয়তো, যে মা শারদার ভঙ্গিটা কিছুটা হচ্ছে চন্দ্রমার মতো, চাঁদের মতো, চাঁদের আলোর মতো। যেখানে দেখব আমরা বিজ্ঞানে যা পড়েছি এখানে অন্যরকম হয়ে যাচ্ছে। কেন? বিজ্ঞানে বলে যে চাঁদের আলো নিজস্ব কিছু নেই, সূর্যের আলো গিয়ে পড়ে, তারপরে চাঁদের আলো, চাঁদকে সেখান থেকে দেখতে পাওয়া যায়। আর এই জগতে যদি বলি যে সূর্যকে চন্দ্রকে, সূর্য হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর চন্দ্র হচ্ছেন মা শারদা। এখানে তো একটা অদ্ভুত ব্যাপার আছে, কদাচিৎ দেখা যায় যে বিকেলের দিকেই যেন চাঁদ উঠে গেল, এরকম বনে টনে হয়, কিন্তু একই আকাশে সূর্যচন্দ্র থাকে নাকি, তো কিন্তু ভক্তের হৃদয়ে থাকে। একই হৃদয়াকাশে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা অবস্থান করেন কোনো কোনো ভক্তের হৃদয়ে। সুতরাং এখানে বিজ্ঞানের সঙ্গে মিলবে না, আনন্দের সঙ্গে সেটা ভাবছি। আর একটা মিলবে না, সেটা হচ্ছে সূর্যের আলোয় চাঁদ
কিন্তু এখানে চন্দ্রের আলোয় সূর্যকে দেখতে পাওয়া যায়। মা শারদার আলোকে, শারদা আলোকে সূর্য সম অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণকে দেখতে পাওয়া যায়। বরং সেই আলোটা যদি মিসিং হয়ে যায়, যদি সেই চন্দ্রের আলো না থাকে, শ্রীরামকৃষ্ণকে প্রায় ধরতেই পারা যাবে না। তাকে দেখতে কীরকম ছিল শ্রীরামকৃষ্ণকে, সেই সব কথা মা শারদা বলছেন। স্বাভাবিক, তার ধর্মপত্নী, ঠাকুরের গায়ের রং কীরকম ছিল, ওই জন্য বলছিলাম ঠিক বক্তৃতা নয় হয়তো, এটা একটু গল্পের মতো আর কি, কিন্তু গল্পের মধ্যে অন্য রকমের স্বাদ আছে। তো মা শারদা বলছেন যে ঠাকুরকে দেখতে কীরকম ছিল, তো সে শরীরের কথা বলেছেন, আবার মনের কথাও তো বলেছেন বটেই। এই যে বলছেন যেটা, সেটা কীভাবে বধূ রূপে বলছেন অনেক জায়গাতেই, বা ঠাকুরের সঙ্গে প্রায় 19 বছরের বয়সের ব্যবধান, কিন্তু সেই একেবারে সলজ্জ বধূটি যেভাবে মা এসেছিলেন, সমগ্র জীবন শ্রীরামকৃষ্ণের চোখ বোঝার পরেও শ্রী শ্রী মায়ের যে নাতিদীর্ঘ জীবন, সেখানে দেখা যায় প্রায় চিরকালই কিন্তু তিনি সেই সলজ্জ বধূটির মতো থেকে গেছেন। কেউ কেউ দেখেছেন যে অন্য ছাদে ছিলেন, তারপর নিচে নেমে দেখছেন যে মা ভোগের জন্যে নিয়ে যাচ্ছেন, ঠাকুরকে আহ্বান করছেন যে চলো খেতে চলো। তো তাকে দেখে মা যেন একটুখানি এম্বারাসড হয়ে গেছেন, কিন্তু সত্যি সত্যি সেই জয়রামবাটি কামারপুকুরের বিয়ের সময় যেরকম, ঠিক সেই রকম সলজ্জ বধূটির ভাব মা পুরোপুরি ওইটাকে অঙ্গে ধারণ করেছেন। তার থেকে একচুল যেন মনে হয় এদিক ওদিক করেননি। শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে যখন আসছেন, তখন সেই জয়রামবাটির মেয়েটি, যার কথা ঠাকুর বলেছিলেন যে কুটো বাঁধা হয়ে রাখা আছে, এটা একটা অদ্ভুত ব্যাপার, অথচ তার মধ্যে তাকে পুজো করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, ষোড়শী রূপে পুজো করেছেন। তো ষোড়শী রূপে পুজো করার পরেও সেই 5 বছরের মেয়ের স্টেটাস, এইটা বোধহয় মানব শরীরে ঠিক হয় না। মানব শরীরে অন্য রকমের প্রবণতা আসতে পারে, যেহেতু তিনি অবতারের পূজা পেয়েছেন এবং গ্রহণ করেছেন, অন্যরকম হতে পারে, কিন্তু ইনি ওই রকম রেখে দিলেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা হয় যে তার মধ্যে 5 বছরের বালকের ভাব, পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম, 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস। এই শ্রী শ্রী মায়ের মধ্যেও কিন্তু এই 5 বছরের বালিকা, অল থ্রু সেই 5 বছরের বালিকা, সেই রকম জায়গার থেকে তিনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন, আবার তার প্রধান শিষ্যরূপেও দেখছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সেই বালিকাই ভাবি বা শিষ্যই ভাবি, তাহলে ওই কথাটা গেল কোথায়? শ্রীরামকৃষ্ণ বলছেন ও কি যে সে, তার মানে এই বক্তা যে বলছে বালিকা, সেটা শুধু নয়, শিষ্য সেটা শুধু নয়, ওই যে সে বলা মানে হচ্ছে যে তোমরা যখন ভাববে, যখন কিনা পুরো মূল্যায়ন করবার চেষ্টা করবে, তখন কিন্তু মনে রেখো যে ও আমার শক্তি। কিন্তু আবারও ভাবছি যে ওই কথাটাতে মা আটকে দেবেন। তো এই দুজনকে নিলে তবে পুরো সম্পূর্ণ হয়, যুগল লীলা যার জন্যে বলা হয়। তো এই শ্রীরামকৃষ্ণের জীবনকে মা এরকমভাবে দেখছেন। আমরা বলছিলাম যে শরীরের বিবরণ দিচ্ছেন, একজন জিজ্ঞেস করছেন যে ঠাকুরের গায়ের রং কীরকম ছিল, এই সমস্ত বলছেন। আপনাদের কাছে বলবার জন্য, যার জন্য আমি শ্রী শ্রী মায়ের কথাকে অবলম্বন করব এবং সেখান থেকে শুনবো, আপনারাও শুনবেন, আমিও শুনবো। মা বলছেন তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল, সোনার ইষ্টকবচের সঙ্গে রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম, দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। আবার বলছেন কালীবাড়িতে সে একটা অদ্ভুত দৃশ্য, যখনই কালীবাড়িতে বার হতেন, সব লোক দাঁড়িয়ে দেখতো, বলতো ওই তিনি যাচ্ছেন। মায়ের কথা অনুযায়ী যে ঠাকুর একটু মোটাসোটা ছিলেন, সেই সময় বেশ মোটাসোটা ছিলেন। মা বলছেন বেশ মোটাসোটা ছিলেন। মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না। ছোট তেল ধুতিটি পরে যখন থসথস করে গঙ্গায় নাইতে যেতেন, লোকে অবাক হয়ে দেখত। তো এই অবাক হয়ে দেখা মানে ওই গাত্রবর্ণও বটে, আবার ভেতরকার দিব্যবর্ণও বটে, সব মিলেমিশে একাকার। তো মা সেই ওই যে বলছিলাম বধূটির মতো ওই রকম সমস্ত বলছেন, কিন্তু সেই তিনি আবার মজা করছেন ঠাকুরকে নিয়ে। তা না হলে আর ওই পতি পত্নীর সম্পর্কটা কি পূর্ণ হবে কি করে? সহধর্মিণী বলা হয়েছে, তো মজা করছেন। একজন যখন বলছেন যে ঠাকুর তার ছেলেদেরকে খুব ভালোবাসতেন, কিন্তু তুমি ভালোবাসো বটে, কিন্তু ঠাকুর খুব খুব বেশি রকমের, এইরকম মায়ের সঙ্গেই তো করা যায়। একদিন উদ্বোধনে মায়ের অপার করুণার প্রসঙ্গ হচ্ছিল। যোগেন মা হাসতে হাসতে মায়ের দিকে তাকিয়ে বললেন, এবার যোগিন মা বলছেন, তা মা আমাদের যতই ভালোবাসুন তবু ঠাকুরের মতো নয়। ছেলেদের জন্য তার কি ব্যাকুলতা, কি ভালোবাসা দেখেছি, তা বলবার নয়, একটু খুঁচিয়ে দেওয়া আর কি। তো মায়ের সঙ্গিনী তো
মা তখন বলছেন, রেগে যাননি কিন্তু ফোঁস করে উঠেছেন, তিনি বলছেন তা হবে না, তিনি নিয়েছেন সব বাঁচা বাঁচা ছেলে কটি, তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ের সার। এইরকমভাবে সেই যে সারদা লোকে বলছিলাম, তাই যে ওই রকম সব বলছেন যে বাবা কত রকম বেছে বুঝে, সত্যি সত্যি ঠাকুর কাছাকাছি আসতে দিতেন না, সেরকম সংস্কার যদি ভালো না থাকতো কাছাকাছি আসতে দিতেন না, তাকে বলছেন ঠিক আছে ঘুরে টুরে এসো, এ করো করো। তো স্বাভাবিক মা বলছেন যে অত বেছে বুঝে নিয়েছে, তাদেরকে আদর যত্ন করবে, আর আমার কাছে যা সব পাঠিয়েছেন বলবো, এইরকম একটা ভঙ্গি শ্রী শ্রী মায়ের। তিনি বলছেন যে ঠাকুর খুব হাসতেন, সদানন্দ ছিলেন। একজন বলছেন যে আচ্ছা হাসির মুখ তো আমরা দেখেছি, কিন্তু যখন সমাধিস্থ, তখন মা বলছেন যে আমি তো সব সময় সমাধির সময়ও হাসি মুখ দেখেছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে দেখেছেন আপনারা হয়তো সকলেই, যে যখন প্রথমবার শ্রীম ঠাকুরকে দর্শন করছেন, তিনি লিখছেন যে হাসি মুখে ঠাকুরের সহাস্য বদন, সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। মাস্টারমশাই লাইক আ স্ট্রেঞ্জার ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন, এবং তার মনে হয়েছে যে একদম স্ট্রাইকিং ফিচার যে হাসতে হাসতে বলছেন। দ্বিতীয়বার দাড়ি কামানো হবে, সেই সময়তে গিয়েছেন শ্রী শ্রী শ্রীম গেছেন, গিয়ে দেখছেন ঠাকুর বসে আছেন এবং নাপিত উপস্থিত আর ঠাকুরের সহাস্য বদন। তৃতীয়বার, চতুর্থবার, প্রত্যেকবারে চতুর্থবার পর্যন্ত পর পর লেখা আছে সহাস্য বদন, এই ঠাকুরের হাসি মুখ। এই শুধু হাসি মুখ মানে ভেতরটা অন্তরে পরিপূর্ণ হয়ে থাকতো তাই নয়, হাসাতেনও চারটি প্রচুর, সে তো কথামৃততে রয়েছে সকলের হাস্য। আর মাকে নিয়ে, মা পড়ে গিয়েছিলেন, সেই নিয়ে ঠাকুর হাসাহাসি করছেন। আহা, মা বলছেন যে আহা বাবুরাম আমার বালককালে এসেছে। ঠাকুর কত রঙ্গের কথা বলতেন, আর নরেন বাবুরাম এরা আমার হেসে কুটিপাটি হতো। একদিন কাশীপুরে 250 দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল। নরেন বাবুরাম এসে ধরলে, পরে পা খুব ফুলে উঠল। ঠাকুর তাই শুনে এইবারে ঠাকুরের সব দুষ্টু বুদ্ধিগুলো আসছে আর কি। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে, খাওয়ার উপায় কি হবে, কে আমায় খাওয়াবে? তখন মণ্ড খেতেন। কত দুঃখের সময় যে গলা দিয়ে নাবতো না, একেবারে পেস্ট করে না দিলে হতো না। সেই সময় ভগবান নিজেকে নিয়ে এরকম মজা করছেন, সহধর্মিণীকে নিয়ে মজা করছেন, ওই জন্যই সহধর্মিণী বলা হচ্ছে, ধর্মপথের সঙ্গিনী। তো তখন মণ্ড খেতেন, আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম। আমি তখন নথ পড়তুম, তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন, মানে কি একটা প্রপোজিশন, আর নাম বলবেন না, বলছেন ওই যে এরকম পরে তাকে ঝুড়ি করে নিয়ে আসতে বলছেন। এই এই যে কম বয়সী যে ছেলেরা, তারাও হেসেছেন, এখন সভাস্থলে আপনারাও হাসছেন, যার থেকে বোঝা যায় যে পরম রসিক শ্রীরামকৃষ্ণ কেন বলা হয়। হাসি সাধারণত একটা সময়কার হাসি, পরবর্তীকালের সময় লোকেরা হাসি পায় না, বা এখনকার হাসির প্রসঙ্গ আগেকার লোককে বললে তারা কিছু বুঝতে পারবে না, কিন্তু শ্রীরামকৃষ্ণের হাসির এমন একটা সর্বজনীনতা আছে যে যেটা চমৎকার। আর শ্রী শ্রী মা সেটার কথা উল্লেখ করেছেন, করে এক জায়গায় বলছেন, কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তাকে তাঁর অশান্তি দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন, কখনো বাপু নিরানন্দ দেখিনি। সারদা লোকে শ্রীরামকৃষ্ণ, এই যে শ্রীরামকৃষ্ণের হাসির কথা, এবং মায়ের তখন হাড় সরে গেছে, কত কষ্ট, কিন্তু ওই যে ছেলেরা হাসছে ঠাকুরের কথা শুনে, শ্রী শ্রী মা সেটাকে খুব উপভোগ করেছেন তো বটেই, যার জন্য পরবর্তীকালে বলছেন সেই শ্রী শ্রী মা আবার ঠাকুরের সিরিয়াস দিকের কথা বলছেন, এবং সেটাও একেবারে গল্পের মতো। গল্পের মতো, লোকে বলে না গায়ে কাঁটা দেয়, এখানে প্রায় আক্ষরিকভাবে তাই। হাজরা ঠাকুরকে বলেছিল, আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন, তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে, আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন, আপনার আবার মায়া কেন? হাজরা মশাই ঠাকুরকে ওরকমভাবে উত্ত্যক্ত করছেন আর কি। শ্রী শ্রী মা এটি বলছেন, ঠাকুর
তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন। দাড়ির চুল, মাথার চুল সোজা হয়ে কাঁটা দিলে কদম ফুলের মতো। আর মা নিজে দেখাচ্ছেন সেটি। একবার ভাবো দেখি সে লোকটি কি ছিলেন। ঠাকুর তখন বাহ্যে গিয়েছিলেন, রামলাল আর শৌচ করাতে পারলে না। কাকে শৌচ করাবে? সব শরীর জড়ো, কাঠ, শক্ত। তখন রামলাল বলতে লাগলো, যেমনটি ছিলে তেমনটি হও, যেমনটি ছিলে তেমনটি হও। বলতে বলতে শেষে দেহে মন এলো, দয়ায় মনকে নামিয়ে রাখতেন। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণের ভেতরের যে সত্তা, হাসি ঠাট্টা মজা করছেন, এবং সেটা সুযোগ নিয়ে ঠাকুর হাজরামশাই ঠাকুরকে বলেছেন, হ্যাঁ আপনি ওদের দিকে এত মন দেন, আপনার মায়া। উনি বলছেন মায়া, আচ্ছা তাহলে মায়া ছেড়ে দিচ্ছি। বলতে তখন এই অবস্থা। শ্রী শ্রী মার সেটির কথা বলছেন, ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই, কিসে জীবের মঙ্গল হয়। আমাকে বলতেন, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়। এক ভগবানই নিত্য সত্য, তাই তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। তো যিনি কিনা নিজের সহধর্মিনীকে নিয়ে ওরকম মজা করছেন যে ওকে ঝুড়ি করে নিয়ে আসতে পারিস, সেই তিনি কি গভীর কথা বলছেন। শুধু তাই নয়, মুহূর্তের মধ্যে সমাধিস্থ হয়ে শরীর একেবারে, মাস্টারমশাই বর্ণনা দিয়েছেন, দেহ নিষ্পন্দ, এই তো সেই অবস্থা, একেবারে কাঠের মতো হয়ে গেছেন, যাতে সঙ্গে যারা তারা ভয় পেয়ে যাচ্ছেন এবং বলছেন আবার যেরম ছিলে সেরম হও। ঠাকুর বলতেন, শ্রী শ্রী মা বলছেন, এই উক্তিটি শ্রী শ্রী মায়ের কথাতেই পাওয়া যায়, অন্যত্র পাইনি আমি। ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। এটি শ্রীরামকৃষ্ণের কথা। তারপর মা বলছেন, তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে, ভগবানই সত্য আর সব মিথ্যা। ওই যে কস্তুরী মৃগ, তার নাভির মধ্যে গন্ধ, এবং সত্যি সত্যি ওটা হয়। এবং ওই যে নাভি, তার থেকে অনেক সেন্ট তৈরি হয় এবং প্রচণ্ড দাম তার। কেউ যদি নেটে সার্চ করেন অনলাইন, দেখবেন প্রচণ্ড দাম। তো ওইটি ঠাকুর বলেছেন, শ্রী শ্রী মা আমাদের কাছে নিয়ে আসছেন, যে ও জানে না, যখন শিশু তখন জানে না যে গন্ধটা কোত্থেকে আসছে, সেজন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তারপরে বুঝলো যে নিজের নাভি থেকে উত্থিত হচ্ছে। সেই রকম মানুষ আনন্দের জন্য এটা ওটা সুখের জায়গায়, নেশার জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু জানে না যে সত্যিকারের চিরস্থায়ী অমলিন আনন্দের উৎস তার ভেতরে। তো অনলাইনে ওই কস্তুরী মৃগ এবং তার সেন্ট কিনতে গেলে প্রচুর টাকা লাগবে, কিন্তু তার কোটি গুণ মূল্যবান প্রসঙ্গ আমাদের অনলাইনে যেতে হচ্ছে না, শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার সূত্রে পাচ্ছি। ঠাকুরের সত্যবাদিতা, আমার মনে হয় সত্যময়তা বললে ঠিক হয়, সত্যময় হয়ে আছেন তিনি। সেটি সম্বন্ধে শ্রী শ্রী মা বলছেন, ঠাকুরের সত্যে কি আঁটই ছিল, বলতেন কলিযুগে সত্যই তপস্যা, সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায়। এই কথাগুলি আমরা জানি, কিন্তু আমাদের ভাবতে ভালো লাগছে, জয়রামবাটির সেই মহাদেবী তাঁর শ্রীমুখ থেকে তাঁর পতিদেবতা তথা অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এই মহৎ উক্তি উচ্চারিত হচ্ছে। কেউ একজন বলেছেন যে ঠাকুর যে ধর্ম সমন্বয় করেছেন, এটা মায়ের সামনে বলেছেন। তখন মা কীরকম বলছেন, কে বলবে যে 19 বছরের ছোট, তখন মনে হবে যে ওই ঠাকুর বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। তা না হলে এইভাবে বলা যায় না। এই যে সমন্বয়ের কথাটা হয়েছে, মা বলছেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন, তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবতভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবেরা যে যেভাবে তাঁকে ভজনা করে বস্তু লাভ করে, তিনি সেইভাবে সাধনা করে নানা লীলা আস্বাদ করতেন, ও দিনরাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকতো না। অর্থাৎ বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে, যে উদ্দেশ্য মানে আমরা শিখছি তার থেকে,
যে সমন্বয়, উনি যে ভাবলেন কালকে সকাল হোক সব খুঁজে খুঁজে আনবো বৈষ্ণব খ্রিস্টান কোথায় আছে সেই সমন্বয় করবো, ওইরকম নয়। আমাদের এই ভোটের আগে হয় বিভিন্ন রাজ্যে কেন্দ্রে নানান জায়গায় যে নাকি সব কোয়ালিশন হচ্ছে। আমার ছবিগুলো দেখলে মাঝে মাঝে মজাও লাগে। সেখানে একজন খুব লম্বা কেউ আছেন, আরেকজন শর্ট ফিগার আছেন, এ হাত তুলেছে ওর হাত ধরছে, সে একটা বিচিত্র অবস্থা। মানে মনে হয় যে কখন ছবি শেষ হবে আর হাত নামিয়ে রাখবে, কারোর হয়তো আটকেও যেতে পারে। তো এটাকে বলে যে কোয়ালিশন। আর লোকে বলে কোয়ালিশনগুলো ফটোশ্যুটের জন্য কোয়ালিশন, তারপর কি হবে খুব বলা মুশকিল। এই বিভিন্ন সময় বিভিন্ন দল টল মিলে করে। তো শ্রীরামকৃষ্ণ সেরকমভাবে ধর্মে ধর্মে কোয়ালিশন করবার চেষ্টা করেননি যে মিলিয়ে দেবো জোর জোর। এই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে, আপনারা অনেকেই হয়তো জানেন বা সকলে, যে শ্রীরামকৃষ্ণের একটা ইচ্ছে ছিল যে মাকে যে পেলাম, যে মায়ের নাকের নিচে তুলো ধরে দেখলাম যে তুলো থিরথির করে কাঁপছে, সেই মাই তো জগৎ জুড়ে রয়েছেন, কিন্তু ওই যে সাহেবদের মতো যে দেখতে যীশুখ্রিস্ট, তাকে যারা উপাসনা করে সেখানেও কি মা আছেন? আর এই বৈষ্ণব ভাব রাধাকৃষ্ণ, সেই তো মা তো সেরকম নন, তাহলে ওখানে যারা উপাসনা করে ওরা কোথায় পৌঁছয়, আর আমি মাকে পেয়ে কোথায় পৌঁছেছি, এই রকম একটা বালকের মতো ইচ্ছে। সেইখান থেকে তিনি ওই টুকটুক টুকটুক করে নাইন ডিফারেন্ট ওয়েজ তাতে সাধনা করলেন। কিন্তু সেটা ওই রকম একটা বড়দের মতো একটা অ্যাডাল্ট বুদ্ধি নিয়ে ঠিক করা নয় যে এই সমন্বয় করে ছাড়বো। এটা ভেতর থেকে ইচ্ছে যে দেখি মা, ওই যে গানে আছে মা বিরাজে সর্বঘটে, তো মা কীরকম আছেন সেটা দেখবার ঠাকুরের একটা প্রচণ্ড ইচ্ছে। এবং যখন দেখছেন যে বিভিন্ন পথে সাধনা করে যেখানটাতে পৌঁছচ্ছেন যে আমার মা আমাকে এই জায়গাতেই পৌঁছে দিয়েছিলেন, তখন ওর মনে হচ্ছে যে আরে মা নানান রকমের ব্যবস্থা রেখেছেন যে সারা পৃথিবীর মানুষের জন্যে এক একজন এক একটা পথ দিয়ে এগোবে। এবং সেইখান থেকে সেই মধুর বাক্যটি আসছে যে যত মত তত পথ। কিন্তু সেটি ওই রকমভাবে একটা ক্লাসরুমে সবাইকে বুঝিয়ে বলবো ওই ভঙ্গি থেকে হয়নি। যেটি আমাদের বুঝতে খুব সুবিধে হচ্ছে যখন মা বলছেন যে দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে, একদম ঠিক শব্দটা দিয়েছেন। ওই কোয়ালিশনের পেছনে অনেক মতলব টতলব থাকে, তো বলছেন যে উনি ওরকম কোনো মতলবে করেছেন তা নয়, ওই সাধারণভাবে ওটা এসছে, সর্বদা ভগবতভাবে বিভোর থাকতেন। তো মায়ের এই সন্তানের মধ্যে দিয়ে ওই সমন্বয়ের পুষ্প প্রস্ফুটিত হয়েছে। এইবার ঠাকুরের আমরা কি শুনলাম, তার ওই সত্যের যে অনুরাগ, তার যে সমন্বয়ের ভাব, সেগুলো শুনলাম। আর যেটা শুনবো সেটা খুব অদ্ভুত। একজন স্ত্রী, আমরা না হয় সহধর্মিণী শব্দটা নাই বললাম, একজন স্ত্রী বা ধর্মপত্নী তার স্বামীর সত্যবাদিতার কথা বলতেই পারেন, যে তার হাজব্যান্ড খুব একদম সত্যি কথা বলেন। সত্যি থেকে বিয়ের পর থেকে দেখছি কোনো ভদ্রমহিলা বলতেই পারেন যে হাজব্যান্ড সত্যি ছাড়া মিথ্যে বলেন না। সমন্বয়ের কথাটাও বলতে পারেন যে পাড়ার ছেলে বুড়ো সকলের সঙ্গেই উনি মেশেন দেখছি। কিন্তু একটা কথা শ্রী শ্রী মা বলছেন, একটা প্রসঙ্গ যেটা সাধারণত হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মধ্যে আসবে কিনা আমি জানি না, সেটা হচ্ছে ঠাকুরের ত্যাগের কথা। যে উনি কিছুই চাননি, উনি দেহ সুখ চাননি, উনি সম্পদ চাননি, উনি মান চাননি, এইটা আমরা বলতে পারি, সাধু সন্ন্যাসীরা বলতে পারেন, কিন্তু ধর্মপত্নী বলছেন এইটা সারদা লোকে শ্রীরামকৃষ্ণ একদম ঝকঝক করছেন যখন এই প্রসঙ্গ আসছে। টাকাতে কি আছে মা, একজন ভক্ত মহিলাকে বলছেন শ্রী শ্রীমা, টাকাতে কি আছে মা? ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, হাত বেঁকে যেত। তিনি বলতেন জগৎটাই যে মিথ্যা। ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে যেতুম। জানি ওসব কিছু না, ভগবানই সত্যি। গল্পের মধ্যে দিয়ে বলছেন, কিন্তু এই ঠাকুরের ত্যাগ বৈরাগ্যের দিকে আনছেন যে ওর টাকা কড়ি নিয়ে উনি কিচ্ছু করতে যায়। ঠাকুরের মাইনে নিয়ে হিসাবে কি গোল ছিল, কম দিয়েছিল। আমি খাজাঞ্চিকে বলতে বলায় বললেন ছি ছি, হিসাব করব। তো এইটা একজন ওয়াইফ এমনিতে এই জায়গাটা হওয়ার কথা নয়, যে তোমার মাইনে ঠিক মতো দেয়নি তুমি আবার চলে এলে। কিন্তু এখানেই বোঝা যাচ্ছে যে ওইভাবে দেখলে চলবে না। এবং ওই জন্যই কুটো বাঁধা হয়ে রাখা ছিল যে তিনি অবতার সঙ্গিনী, দুজনে একই ফ্রিকোয়েন্সিতে কথা বলেন, একই রকম ফ্রিকোয়েন্সিতে জীবন যাপন করেন। আর যেটা বলছেন শ্রী শ্রীমা, কি দারুণ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সর্বযুগে সর্বকালের যে মূল্যায়ন ভিত্তিক উক্তি হতে পারে, তার বোধহয় শিরোদেশে স্থাপন করার মতো। শ্রী শ্রীমা বলছেন এই যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে?
তাহলে 6 মাস একত্র শয়ন করেছেন, কিন্তু ওই পর্যন্তই, দিব্য জীবন। সেইখান থেকে এসে তাঁর সহধর্মিণী বলছেন যে এরম স্বাভাবিক ত্যাগ আর কেউ কখনো দেখেনি। তিনিই সার্টিফাই করতে পারেন, অ্যাকচুয়ালি তিনিই সার্টিফাই করতে পারেন যে ত্যাগ কাকে বলে সেটা আমি দেখেছি, আমি জানি। আর ওই একত্র যে শয়ন করেছেন সে তো রাত্রিবেলার ব্যাপার। দুপুরবেলার ঘটনা যে ঠাকুর গেছেন নহবতে, মা শারদা একটু কিছু রান্না করেছেন, সে খাবেন, দুপুরের সেবা, সেইখানে সেটা হয়েছে। হওয়ার পর মা বলছেন যে 2টি জোয়ান মৌরি বেঁধে দিচ্ছিল যে ঘরে গিয়ে খাবেন। ঠাকুর সেটা নিয়ে কি করেছেন, ঘরে না গিয়ে গঙ্গার ধারে পোস্তার দিকে চলে গেছেন, শ্রী শ্রী মা বলছেন, এবং সেখানে গিয়ে বলছেন মা ডুবি, মা ডুবি। এটাকে সিনেমার মতো করলে দারুণ লাগবে। তার কারণ হচ্ছে যে ওই সময় তো দক্ষিণেশ্বরের লোক খুব কম। এখনও কেউ যদি ভাবে দুপুরবেলায় যখন এমনি লোকজন বেরিয়ে গেছে, তাহলে নহবত থেকে একজন যদি হাঁটতে হাঁটতে যান ঠাকুরের ঘরের দিকে, আর সেইখানে যদি তিনি বলেন মা ডুবি, মা ডুবি, তাহলে নহবত থেকে শোনা যাবে তো, কারণ বেশি দূর তো নয়। আর ঠাকুর হয়তো জোরে জোরেই বলছিলেন, কিন্তু ওই জন্যই বলছিলাম সিনেমা করলে দারুণ লাগবে, যে একজন যাচ্ছেন আর এখান থেকে একজন, তার মানে লং শটে ঠাকুরকে দেখতে পাওয়া যাচ্ছে যে উনি ওইদিকে চলে যাচ্ছেন, আর কি বলছেন সেটা শুনতে পাওয়া যাচ্ছে, মা ডুবি, মা ডুবি। এগুলো তো সিনেমার মতো, কিন্তু বাস্তব সিনেমার থেকেও আকর্ষক আর কিছুটা চিন্তার উদ্রেক করে। শ্রী শ্রী মা বলছেন যে আরে আমি ভাবছি কি হচ্ছে, কারণ ওখান থেকে একটু ডান দিকে টার্ন নিলেই মা গঙ্গা, আর ওই পোস্তা, বাঁধানো পোস্তা, তাহলে ওখান থেকে কী করবে না, এখন তো সমস্ত আটকে দেওয়া আছে। মা বলছেন যে আমি ছটফট করছি, ভর্তি গঙ্গা, দুপুরবেলা সবাই খেতে বসেছে, তখন বলছেন বউ মানুষ, বেরোই না, কোথাও কাউকে দেখিও না, কাকে পাঠাই। শেষে তিনি কি করলেন বলছেন, মা কালীর একটি বামুন, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। আর লজ্জাপটাবৃতা তো তার পক্ষে জোরে বলাও সম্ভব নয়, তো সেই সব কোনো রকমে তিনি শ্রীযুক্ত হৃদয়রামকে ডেকেছেন। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো, আরেকটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। তো যারা শুনছেন তারা বলছেন কেন এরকম, বলছেন বুঝলে না, সাধুর সঞ্চয় করতে নাই তো, ওই জন্য ঠাকুরের এইরকম অবস্থা। তো এই যে আবারও বলছিলাম, হয়তো অযৌক্তিক হচ্ছে না, অন্যায্য হচ্ছে না, যে এমনি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে যদি কেউ বেরোচ্ছে অফিসে, আর তখন যদি তাকে একটা রুমাল ভালো করে পাঠ করে দেয়, কি টিফিনটা দিয়ে দেয়, আর সে হন করে বেরিয়ে যায়, তখন লোকটার আক্কেল নেই, টিফিনটা না নিয়ে চলে গেল, এতক্ষণ ধরে করলাম, টিফিন না নিয়ে চলে গেল। আর ইনি বেচারি, সেই শব্দটাই যদি বলি, যে সামান্য জোয়ান মৌরি একটু বেঁধে দিয়েছিলেন, তাতে করে একবারে গঙ্গায় ডুবে মরতে হবে। কিন্তু মা বলছেন যে তার ওই স্বাভাবিক ত্যাগ, কি অপূর্ব স্বাভাবিক ত্যাগ। অন্যত্র বলেছেন তো যে আমি তোমার ইষ্টপথে সাহায্য করতে এসছি। ঠাকুর যখন জিজ্ঞেস করেছেন যে তুমি কী জন্য এসছো, তখন বলছেন আমি তোমার ইষ্টপথে সাহায্য করতে এসছি। এইটি বোঝা যায় যে না হলে এই ঘটনাটাকেও অন্যদের কাছে বিবৃত করেন না। তবে যদি ভাবি যে আচ্ছা তাহলে এই সমস্ত ত্যাগ করলেন, তাহলে শ্রী শ্রীমা এগুলো বললেনও ঠিক, কিন্তু বিয়ে তো করেছিলেন। বিয়ে করলে অন্তত একটা মিনিমাম কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, অন্য ছেড়ে দিলাম, কিন্তু মিনিমাম কেয়ার অ্যান্ড অ্যাটেনশন সেটাও কি এখানে গিয়ে আমাদের থেমে যেতে হবে। কারণ মা বলছেন যে যা পেয়েছেন সে মানে মুখে বলবার নয়, একবারে ভোর। যখন ঠাকুর কামারপুকুরে গেছেন, মাকে সব শেখাচ্ছেন, যে সেই প্রদীপের সলতে পাকানো থেকে আরম্ভ করে সাংসারিক খুঁটিনাটি হয়ে একেবারে অধ্যাত্ম প্রসঙ্গ পর্যন্ত সেই বধূকে তিনি শেখাচ্ছেন। আর মা বলেছেন যে তখন থেকে আমার হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। তো সেই সুতরাং ও জোয়ান মৌরি নিয়ে ওদিকে যে চলে গেছেন, সেই জন্য আমি তাকে প্রণাম করি, তোমরা যেমন প্রণাম করছো আমিও তাকে প্রণাম করি। এত কিন্তু এইটা ভেবো না যে আমি কিছু পাইনি, আমি যা পেয়েছি সে কি করে আর বলি। আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। ঠাকুর যে অমন ত্যাগী ছিলেন, তবু আমার জন্য ভাবনা ছিল। এই জায়গাটা এত সুইট। একদিন আমাকে জিজ্ঞাসা করছেন তোমার ক টাকা হলে হাত খরচ চলে, মানে ঠাকুর চোখ বোঝার পর কি হবে সেই সব ভাবছেন। আমি বললাম এই 5-6 টাকা হলেই চলে। তারপর জিজ্ঞাসা করছেন বিকেলে কখানা রুটি খাও। আমি তো লজ্জায় বাঁচি না, কি করে বলি, এদিকে বারবার জিজ্ঞাসা করছেন, তাই বলতে হলো এই 5-6 খানা খাই।
ঠাকুর আর কি সেগুলো সমস্ত সব ব্যবস্থা ট্যবস্থা করে রাখবেন, কিন্তু এইরকম নয় যে বিরাট ব্যাংক ব্যালেন্স করে রেখে গিয়েছিলেন। উনি সব জানতেন যে যা করে রেখে গেছেন তাতে মানে মোটামুটি চলবে। কেন জানতেন আমরা বলছি, কারণ শ্রী শ্রী মাকে বলেছিলেন যে কখনো যেন কারোর কাছে চিত হাত করো না, চিত হাত করো না কখনো, আর কামার পুকুরে নিজের ঘরটি ছেড়ো না। সত্যি তো সেই অবস্থাই হলো, খুব দারিদ্র। চিত হাতের প্রসঙ্গটা এলো কোত্থেকে? খুব দারিদ্র, সে কাপড় গেঁট দিয়ে পর্যন্ত পড়তে হয়েছে। এই জন্যই তো তিনি জগৎজননী এই ব্যাপারটা দারুণভাবে খুলছে, দারুণভাবে খুলছে। যদি অন্য রকমের হতো, ধরুন যে মা যেভাবেই হোক, আমরা যদি মা শারদাকে পেতাম যে বিরাট বড় লোকের ঘরে, ধনী ঘরের কন্যা, তখন তার সঙ্গে জগৎজননী মেশাতে গেলে কীরকম একটা যেন হয়ে টয়ে যেত। কিন্তু এইখানে যে সম্পদ, এই শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও তাই, স্লিপ করে ওই ছায়ের মধ্যে চলে গেলেন যা, কিন্তু ওই যে সম্পদ সেইটা যে বিকশিত হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি একেবারে দরিদ্র ঘর। সেইখানে দেখছি যে ওই কাপড় টাপড় গিঁট দিয়ে পড়ছেন, আর বাবুরাম মহারাজজির মতো অনেকে বলছেন যে এই যে সাক্ষাৎ জগৎজননী, ঘর মুছছেন, ঝাঁট দিচ্ছেন, কিন্তু সাক্ষাৎ জগৎজননী তিনি। এই যে ভাবটা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ যেন পুরো পথটা তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু ওই জিজ্ঞেস করছেন যে কটা রুটি খাও আর কতটা হাত খরচ হলে চলে। যখন কাশীপুরে খুব অসুখ, সেই সময় কি চমৎকার ঘটনা, এটি কাশীপুরে হয়েছে, বাট দক্ষিণেশ্বরে যখন দক্ষিণেশ্বর থেকে শিফট করছেন সেরকম সময় হয়তো, শ্রী শ্রী মা বলছেন যে তখন তার অসুখ, তবুও আমার জন্য তাবিজ গড়িয়ে দেওয়ালেন, তাবিজ গড়িয়ে দেওয়ালেন। ঠাট্টা করে বলতেন, ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। এদিকে নিজে তো টাকা ছুঁতে পারতেন না। পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা, সীতার সেই বালা দৃষ্টে আমাকে সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন। এই যারা কলকাতা থেকে যেতেন, মায়ের যে ওই নহবতের ঘর, সেখানে দাঁড়িয়ে মা বলেছেন অনেক মোটা মেয়ে ছেলেরা, মেয়ে লোকেরা যেত, আর তারা সব বলতো যে কি বনবাসেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, এইরকমভাবে তারা বলতেন, যে সেই অশোক কাননের মতো যেন ওই নহবতে মা রয়েছেন। তো ওই সীতা, মায়ের জীবনের সঙ্গে সীতা দেবীর অসাধারণ মিল। আমার শুধু পড়তে পড়তে মনে হয় যে ওই অশোক কাননে মা শারদার উপরে প্রচণ্ড মেন্টাল টর্চার ছিল, অন্য কিছু নয়, কিন্তু মেন্টাল টর্চার ছিল। কে যে অশোক কানন নাম দিয়েছে কে জানে, কিন্তু সত্যি সত্যি নহবত হচ্ছে অশোক কানন, যেখানে সমস্ত শোক শুধু যে দূরীভূত হয়েছে তাই নয়, এখনও কোলাপসিবল গেট দিয়ে বন্ধ থাকলেও লোকে একটু মাথা ঠেকাতে পারলে শোক দূরীভূত হয়। সো ইটস ডেফিনেটলি অশোক কানন অফ আওয়ার মডার্ন টাইমস। সেইখানে মা শারদা রয়েছেন এবং বলছেন যে ঠাকুরের ওই রকম ডায়মন্ড কাটা বালা মা সীতার দেখেছেন। এখানে আমাদের দৃষ্টি আরেকদিকে আকৃষ্ট হয়, শুধু যে নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে এই তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি, শুধু তাই নয়, দেবদেবাদির যে দর্শন ওনার হয়েছে, মা সীতাকে দেখছেন এবং হাতে ডায়মন্ড কাটা বালা, মানে ডিজাইনটা পর্যন্ত দেখতে পাচ্ছেন। ওই যে বলছেন যে তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি, তো মা শারদাকে এই মা দেখছেন, বলতে গিয়ে শারদা এসে গেল, তো মা সীতাকে দেখছেন এবং আমাদের মা শারদাকে সেই ডায়মন্ড কাটা বালা দিচ্ছেন। তার মানে হচ্ছে বালাটা একটা উপলক্ষ মাত্র। তার মানে সেই সীতা সাবিত্রী, দময়ন্তী, শ্রী রাধিকা, ওই লিনিয়েজটা এর মধ্যে দিয়ে আসছে। এবং আজকের হোয়াটসঅ্যাপ ইত্যাদির ভাষায় যে ইমোজি বলে, ওই ইমোজি হচ্ছে ডায়মন্ড কাটা বালা। সেটার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ এই মহাসত্যকে এস্টাবলিশ করছেন যে ও কি যে সে ... সেইটার যেন একটা যোগসূত্র হয়ে থাকছে হাতের ওই ডায়মন্ড কাটা বালা। কিন্তু মা খুব আনন্দ যে এত ত্যাগী, কিন্তু ওইটুকুনি নজর রেখেছেন, বৈবাহিক সম্পর্ককে কোনো জায়গায় কম্প্রোমাইজড হতে দিচ্ছেন না, কিন্তু সেটা মেন্টাল এবং স্পিরিচুয়াল লেভেলে। আর ওই যে আমরা বলছিলাম যে ওই আধ্যাত্মিকতার একটা ধারাবাহিকতার দিক থেকে এইসব নহবতের কথা, দক্ষিণেশ্বরের কথার মধ্যে আবার আমরা একটু ফিরবো, কিন্তু তার আগে একটুখানি কামারপুকুরে যাব। কামারপুকুরে মা ওইটা বললেন যে বিয়ের পরে পরেই ওই সব ঘটনা ঘটেছে, যে প্রদীপের সলতে কীভাবে করতে হবে, আর অন্যদের সঙ্গে কীরকমভাবে মিশতে হবে, সমাধি ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে শিক্ষা দিয়েছেন। এবং সেই সময় থেকে আনন্দের পূর্ণ ঘট ভেতরে উপস্থিত ছিল শ্রী শ্রী মায়ের। আমরা কামারপুকুরের কথায় রয়েছি এবং শ্রী শ্রী মা বলছেন যে কামারপুকুরে যখন রান্না হচ্ছে, ওহ বাবা, উনি যা করেছেন না, বলছি। ঠাকুর যখন পেটের অসুখ করে কামারপুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো।
ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই সব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। আমরা মানে লক্ষ্মী দিদির মা ছিলেন, শ্রীমা তাকে দিদি বলতেন। তো বলছেন যে আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না। দিদি বললে, তা অমনি হোক, নেই তার কি হবে, এখন কে 5 ফোড়ন কিনবে। ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই? তা 1 পয়সা আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। এইখান পর্যন্ত বলেছেন। এইটা বললে তবু একটা হতে পারতো যে সে দোকান অনেক দূরে টুরে, সেই সব কথাও যাতে উত্থাপন করা না যায় সেই জন্য একটা মারাত্মক জিনিস বললেন। তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। তো এইরকম সমস্ত কামারপুকুরের ঘটনা। লক্ষ্মী দিদির, পূজনীয় লক্ষ্মী দিদির মা এবং শ্রীমা এরা রান্না করতেন। লক্ষ্মী দিদির মায়ের হাতটা, রান্নার হাত ভালো ছিল। শ্রীমা সেটি সম্পর্কে বলছেন, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। তো এই সারদা লোকে শ্রীরামকৃষ্ণকে দেখছি, সেই শ্রীরামকৃষ্ণ যিনি রসে বসে, যে যিনি কিনা এই সমস্ত মজা করছেন, আবার সমাধির কথায় চুলদাড়ি খাড়া হয়ে যাচ্ছে। কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, মানে ঠাকুর বলছেন, ও হৃদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি, মানে কোয়ালিফাইড একেবারে। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই ছিনাত সেন। খুব বাজে একেবারে, যা তা লেভেলের একদম। শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলাম ছিনাত সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, এইটার জন্য হৃদয়রামকে আমাদের নমস্কার। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এ হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হলো। রামদাস বদ্যি তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না, আর লোকে আগে হাতুড়িকে ডাকে, সে তোমার সবসময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, এ সব সময় আছে। এইরকম সমস্ত সম্পর্ক। আমরা বলছিলাম যে কামারপুকুর থেকে ঐতিহাসিকভাবে যেরকম, সেরকমভাবে আমরা আবার দক্ষিণেশ্বরে ফিরব। আর ওই সম্পর্ক, একদিকে ত্যাগ, পূর্ণ ত্যাগ, আরেকদিকে মায়ের সঙ্গে যে ব্যবহার, সেটা পতিপত্নীর ব্যবহারটাকে মর্যাদা দিচ্ছে, সম্পূর্ণতা দিচ্ছে। শুধু তাই নয়, কীরকম আদর্শ হওয়া উচিত সেটা দেখাচ্ছে। এরপরের যে ঘটনাটা শুনবো সেটিও কিন্তু ওটা মনে রেখে, যে প্রায় 19 বছরের ব্যবধান দুজনের মধ্যে। 19 বছরের ব্যবধান আজকের দিনে 15 বছরও হতে পারে, 12 বছরও হতে পারে, খুব একটা আনন্যাচারাল নয়। 19 বছরের ব্যবধানটা কি খুব সাংঘাতিক রকমের? আগে তো হতো, তো হলেও মনে রাখতে হচ্ছে আমাদের যে মায়ের তখন বয়স 5.5 মতো, সুতরাং সেখানে 19 বছর। কারোর যদি 15 বছর ব্যবধান হয় আর বয়স হয়, তার স্বামী তার থেকে 19 বছরের বড়, সে একরকম। কিন্তু একে তো একদম বাচ্চা মেয়ে হিসেবে তো দেখেছেন ঠাকুর, তাতে তো কোনো সন্দেহ নেই। শি ওয়াজ অ্যারাউন্ড 5 years অ্যান্ড শ্রীরামকৃষ্ণ 24 years অফ এজ। তাহলে একদম বাচ্চা মেয়ে। মাকে যখন কেউ জিজ্ঞেস করেছেন যে তোমার বিয়ে, মাও যে মনে নেই, তবে খেজুরের সময় বিয়ে হয়েছিল। আর একজন জ্ঞাতি ভাইয়ের নাম করছেন, করে বলছেন সূর্যির বাপ কোলে করে নিয়ে গিয়েছিল, তো কামারপুকুরে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এসেছিল। তো ঠাকুর তো সেই বালিকাকে দেখেছেন। তো সেইটা আমরা মাথায় রাখছি, যে নট অনলি ডিফারেন্স অফ 19 years, বাট দ্য জার্নি স্টার্টেড ওয়েন আওয়ার হোলি মাদার ওয়াজ অনলি 5 years old. আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন! একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম, আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম লক্ষ্মী কিছু মনে করোনি। আমি বললুম, তা বললেই বা। এইখানে দাঁড়িয়ে ভাবছি যে স্ত্রীকে তুই বলা তো খুব একটা আনন্যাচারাল নয় তো, আর তখনকার দিনে তো হতেই পারত। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন একদম অ্যাপোলজেটিক জায়গার থেকে, যে আমি হয়েছিলাম লক্ষ্মী, তুমি কিছু মনে করোনি, এই সমস্ত বলছেন।
শ্রী শ্রী মায়ের কথায় রয়েছে, পরদিন পর্যন্ত নবতের সামনে গিয়ে বলছেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম। শ্রী শ্রী মা বলছেন, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। তা লক্ষ্মী দিদিকে যে বলেছেন যে দরজা ভেজে দিয়ে যাস, সেটা তো রূঢ় বাক্য তো ছিল না, বকে টোকে তো দেননি, কিন্তু ওই যে তুইটা বেরিয়ে গেছে। আচ্ছা, তুইটা বেরিয়ে গেছে গেছে, এ তো কত সময় হয় আমাদেরও, যে অন্ধকারে কাউকে দেখছি, দেখে একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে ভেবে তুই বললাম, পরে যিনি বড় তাকে বললাম ওহো আমি দেখতে পাইনি, আর তিনিও বলবেন আপনি অন্ধকারে আমি দেখবেন কি, ব্যাপারটা শেষ হয়ে গেল। কিন্তু তার পরের দিন নহবতের কাছে গিয়ে ওই রকমভাবে বলছেন, এর একটি মাত্র কারণ হতে পারে যে যাকে বলছেন ওয়ান্স অ্যাগেন, তিনি ওই সহধর্মিনী শুধু নন, তিনি শক্তি, তিনি শ্রীরামকৃষ্ণের শক্তি। সেই জন্যে এই রকমের অবস্থা। ঠিক যেমন দেবতার জন্য আনা যে মিষ্টান্ন কি ফুল কি মালা যদি আমাদের পা লেগে যায়, তাহলে যেমন আরে বাবরি বাবরি কী করবো যে অবস্থাটা থাকে, ঠিক সেই রকম সেখানে গিয়ে বলছেন যে আমার সারা রাত আমার ঘুম হয়নি। শ্রীরামকৃষ্ণের ঘুম হয়নি? আচ্ছা, শ্রীরামকৃষ্ণের ঘুম হয় না কিসে? দেবদেবীর চিন্তায়। শ্রী শ্রী মা বলেছেন যে সারা রাত উনি জেগে থাকতেন, বলছেন সারা রাত জেগে থাকতেন, আর উনি বলেছেন মানে নতুন বউ হিসেবে উনি তটস্থ হয়ে থাকতেন, যে ভয় পেয়ে যেতেন। তো সেই যে সারা রাত জেগে থাকতেন দেবদেবীর চিন্তায়, কি অদ্বৈত তত্ত্বের চিন্তায়, তিনি তার ম্যারিড ওয়াইফ তাকে তুমি না বলে তুই বলে ফেলেছেন, তাতে সারা রাত ঘুম হচ্ছে না। মানে ওই মন্দিরে যে মা আর যিনি পদসেবা করছেন আর যিনি নহবতে আছেন আর সে শরীরের জন্ম দিয়েছেন, তিনজনকে এক বলে দেখতে পাই, তোমাকে সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে দেখতে পাই, এইটার জন্য সারা রাত ঘুম হচ্ছে না। আর ওই রাত্রিরের বর্ণনাটা কি চমৎকার! সমস্ত রাত ঠাকুরের ভাব হতো, তাই দেখে আমার ঘুম হতো না, ভয়ে জড়সড়ে হয়ে থাকতুম, ভাবতুম রাত কখন পোহাবে, একদিন ভাব আর ভাঙে না। কি অপূর্ব দৃশ্য! মানে ভেতরে ভয় ভয় লাগছে, ঠাকুরকে তো এইভাবে দেখেননি তো। আর একদিক দিয়ে অন্যরকম আছে, কামারপুকুরে কে রটিয়ে দিয়েছিল, ভাইরাল হয়ে গিয়েছিল যে ও মাথা খারাপ হয়ে গেছে, সাধনা টাধনা করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। তারপর তো মা এসছেন, কিন্তু এই যে রাত্রিরে থাকছেন তো দেখছেন যে এইরকম একটা অবস্থা। এগুলো তো ঠাকুর দেখেননি আগে, ঠাকুরকে দেখেননি মা। তখন বলছেন যে একদিন ভাব আর ভাঙে না। তখন অস্থির হয়ে কালীর মা, একজন পরিচারিকা, কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালো। আহা হা, কী অবস্থা! সে কোনো রকমের রাত্রিবেলায় মা ওই রকম কাউকে দিয়ে ডেকে পাঠিয়েছেন, সে এসে নাম শোনাতে তবে ভাব ভাঙে। পরদিন ঠাকুর যেরকম ভাব দেখলে যে মন্ত্র শোনাতে হবে আমায় সব শিখিয়ে দিলেন। কি অপূর্ব, কি অপূর্ব যে শ্রীরামকৃষ্ণ শিখিয়ে দিচ্ছেন যে আমার এরম এরম ভাব দেখলে এরকম করবে। শ্রী শ্রী মা পরবর্তীকালে যে দীক্ষা দিয়েছেন, প্রায় সমস্ত ক্ষেত্রে বলেছেন যে বাবা উনি যা দিয়ে গেছেন তাই দিচ্ছি। কখনো কখনো গৌরীমা, যোগিনমা প্রমুখের সঙ্গে পরামর্শ করতেন যে কার নাম দেবো বলো তো, কেউ দীক্ষা নিচ্ছে, এসব অদ্ভুত অদ্ভুত ঘটনা করে দুজনে মিলে পরামর্শ হয়ে দিলেন। কিন্তু বলছেন যে ঠাকুর যা দিয়ে গেছেন সেইগুলিই আমি দিচ্ছি। তা সেই দেওয়ার সূত্রপাত কোথায়? যে এসো বসো আসন করে আমি তোমায় শেখাবো, আজকে একটা ক্লাস নেবো, ওই রাত্রির বেলায়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি অ্যাট ইটস হাইয়েস্ট বেস্ট। রাত্রির বেলায় মা কাঁটা হয়ে আছেন, হৃদয়রাম এসে এরকম করলেন, আর তারপরের দিন ঠাকুর সব শিখিয়ে দিলেন। এই যে সমস্ত একটা কীরকম একটা শ্রদ্ধা মিশ্রিত বিস্ময় এবং ভয়, তার পাশাপাশি ভয়টা থাকছে না যখন বুঝতে পারছেন যে তার স্বামী এইরকমই, তিনি একদম মর্তে অবতীর্ণ দেবতা, কিন্তু সেই দেবতা নিজের অবতারত্ব সম্পর্কে সচেতন নন। শারদানন্দজি মহারাজ লিখছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে যে ঠাকুর কিন্তু প্রথম থেকেই সচেতন নন যে তিনি এই যুগ প্রয়োজনে অবতীর্ণ হয়েছেন, কিন্তু ধীরে ধীরে তার মনে এটি আসছে। কথামৃত অনুসরণ করলেও দেখা যায় যে যখন শিফট করে শ্যাম্পু করে এলেন তখন থেকে ওই ভাবটা ভেতর থেকে খুব যেন প্রকট হয়ে আসছে। শ্রী শ্রী মায়েরও তাই, তিনি একদম বাধ্য বধূটির মতো এসেছেন। যদি আপনাদের কাছে এটা বলি, যদি তিনি শক্তিই হবেন তাহলে রাত্রিবেলা ওরকম ভয় পাচ্ছেন কেন? তাহলে এই ভেতরকার যে পূর্ণ দেবীত্বের বিকাশ সেটি ধীরে ধীরে একটি ফুলের মতো কুসুমিত হচ্ছে। এবার আনন্দের কথা, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলাম, এই মানে কষ্টের মধ্যে দিয়ে আনন্দের কথা আসবে, তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো, তারই ভিতর কত সব জিনিসপত্র।
ঠাকুরের জন্য হাঁড়িতে মাছ জিয়ে রাখতাম, তাঁর সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত, দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। আর এখন যে রানীমার মন্দির হয়েছে, আগে তো ছিল না আমরা জানি, কিন্তু দরমার বেড়া ছিল, একটা প্রাইভেসি বলি যাই বলি, ওই জন্য দরমার বেড়া ছিল। যার ফলে হতো কি যে মা ঠাকুরের ঘরটা দেখতে পাচ্ছেন না, কিন্তু কানে শুনতে পাচ্ছেন এক এক সময় যে কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে, সম্ভবত নৃত্যও হচ্ছে। আহা, দক্ষিণেশ্বরে কী সব দিনই গেছে মা। একজন ভক্ত দিদিকে বলছেন, ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, করজ হাত জোর করে পেন্নাম করতুম, কি আনন্দই ছিল। ঠাকুর পরে বলেছেন যে ফুটো তো ক্রমশ বড় হয়ে যাচ্ছে, এরকম বলেছেন। কিন্তু আমরা মায়ের দিক থেকে শুনছি, বলছেন কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। তারপরেরটা কিন্তু বড় কষ্টের। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাত ধরে গেল। তো এই দিব্য লীলা আর কি। সেই বাতের ব্যথার জন্য শারদানন্দজি কত রকম করেছেন, কত রকম, এখনও যেমন একেবারে নির্মূল করা তো দুঃসাধ্য। তো শারদানন্দজি তখন কত রকম করেছেন, যে যা বলছে। তা শ্রী মা বলছেন যে ওই সময় থেকেই মনে হয় হয়েছে। আর কি, আর বলছেন যে ঠাকুর কি করেছেন, একদিনকে আমি মা ভবতারিণীর জন্য মালা গড়ে পাঠিয়েছিলাম। আমি মালা করে পাঠিয়েছি, আর উনি এমন একটা যা করেছেন না, মানে আমাদের ভাষায় বলতে গেলে আমার একেবারে এম্বারাসমেন্টের চূড়ান্ত। দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। তাহলে সারদা লোকে শ্রীরামকৃষ্ণ। আবার এইখানে মা সারদার হাতে তৈরি মালায় মা ভবতারিণী, যিনি আবার মা সারদার সঙ্গে অভিন্না। এ কি কম কথা? তা বলছেন গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন, দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি, একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। এইবার শ্রী মায়ের মুশকিল যে এখন যাব, মানে তার পক্ষে 1 পা বেরোনো মানেই অনেক ভাবতে হয়। এই এখন মা ভবতারিণীর মন্দিরে যাব। বৃন্দেজি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই? বৃন্দের আঁচলটি টেনে একজন পরিচারিকা। কিন্তু মা বলছেন যে বাবা, সাধন করতে করতে দেখবে তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে। কিন্তু একজন পরিচারিকা তার আঁচলটা নিয়ে মাথায় তো বলছেন, বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। পেছনের সিঁড়ি মানে রাধাকান্তদেবের মন্দিরের দিক থেকে যদি কেউ মা ভবতারিণীর মন্দিরের দিকে তাকান, তাহলে যে সিঁড়িগুলো রয়েছে ওখান দিয়ে নামা যায় না, কিন্তু ওই সিঁড়িটা। তাহলে আমরা ভাবছি যে রাধাকান্তদেবের মন্দিরের দিক থেকে মা ভবতারিণী মানে দক্ষিণ দিকে কেউ তাকাচ্ছেন, তাহলে মায়ের যে সিঁড়িগুলো দেখতে পাওয়া যায়, তাহলে ওই পেছন দিক দিয়ে ওই সিঁড়ি দিয়ে ওঠা হচ্ছে সত্যি মায়ের পশ্চাৎ দেশের যে সিঁড়িটা। তো শ্রী মার লজ্জায় ওইখান দিয়ে উঠতে গেছেন, উঠতে গিয়ে এম্বারাসমেন্টটা তৈরি হয়েছে। পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম, ও মা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো ও দিক দিয়ে উঠো না, সেদিন এক মেচুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। আর উনি যেটা অ্যাভয়েড করতে চাইছিলেন সেটাই হয়েছে। তা যাই হোক, কোনো রকমে তিনি গিয়ে উপস্থিত হলেন। তাঁর ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। তো শ্রীমা গিয়ে এরকম অদ্ভুত অবস্থা দেখছেন। 1 মিনিট। এই যে বলছেন ঠাকুর গান ধরে দিয়েছেন, ঠাকুরের গান কীরকম ছিল সেইটির সম্পর্কে শ্রী মা বলছেন যে ঠাকুরের গান এবং তার গানের গলা আমরা যেসব জায়গা থেকে জানতে পারি, তার অন্যতম হচ্ছে শ্রী মায়ের উক্তি। তিনি বলছেন এক জায়গায়, অন্যত্র বলছেন, আহা, গান গাইতেন তিনি যেন মধু ভরা,
গানের উপর যেন ভাসতেন, সে গানে কান ভরে আছে। এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি। আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে, শ্রী শ্রী মায়ের জীবনীতে রয়েছে তো। তাই ঠাকুরের গানের মানে অসাধারণ যে গলা, কথামৃততে লেখা আছে। আর মায়ের কথার মধ্যে এরকম, যদিও তিনি বললেন যে এখন যে গান শুনতে হয় তাই শুনি, কিন্তু সেই অন্য গায়কের গানেতেও মায়ের কীরকমের ভাব হচ্ছে, শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ে তার একটি অপূর্ব দৃশ্য পাওয়া যায় মায়ের বাড়িতে। এই শ্রীরামকৃষ্ণ তার দেহাবসানের অনেক কাল পরের ঘটনা। আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে। মঠের সন্ন্যাসী মহারাজরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হলো। মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন। আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলুম, ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল। তাহলে যিনি বলছেন সেই ভক্ত দিদি, তিনি বলেন যে না, আমি মায়ের কাছেই থাকবো, এখান থেকেই শুনব। এইসব গান মানে মহারাজরা করছেন, এইসব গান আরও কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা, কতই ভাবপূর্ণ বোধ হলো, চোখে জল আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন, মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে, মাত সোৎসাহে বলতে লাগলেন, এই গো, এইটি ঠাকুর গাইতেন। কি অপূর্ব স্মৃতি। তারপর যখন মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে এই গানটি আরম্ভ হলো, তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না, চোখে দু এক ফোঁটা অশ্রু উঠে বললেন, চলো মা, বারান্দায় গিয়ে শুনি। ওই সমস্ত স্মৃতি জেগে উঠছে এবং সেই দৃশ্যের মধ্য দিয়ে আমরাও আবার ঠাকুরকে অবলোকন করতে পারছি। এই ঠাকুরকে যে অবলোকন করা, ঠাকুর কীরকম, ওই যে থসথস করে গঙ্গায় নাইতে যাওয়া, তারপর চুলদাড়ি খাড়া হয়ে যাচ্ছে একেবারে ঈশ্বরীয়ভাবে, অপূর্ব অনুভূতিতে। আবার তিনি বলছেন যে এইসব ফোড়ন টোড়ন দিয়ে রান্না করতে হবে। আবার ডায়মন্ড কাটা বালা করে দিচ্ছেন। মা ভবতারিণীকে ফুলের মালা পরানো হয়েছে, মা শারদা করে দিয়েছেন, সুতরাং তাকে ডেকে পাঠিয়েছেন। এই ঠাকুর আসলে কে? মা এই যে ঠাকুরকে সকলে পূর্ণব্রহ্ম সনাতন বলে, তুমি কি বলো? একজন সন্ন্যাসী, তখন তিনি, তার বয়স কম, তিনি জিজ্ঞেস করছেন শ্রী শ্রী মাকে, একেবারে নিজের মায়ের কোলের কাছে বসে বলার মতো ভঙ্গি, কিন্তু এই প্রশ্ন করছেন। শ্রী শ্রী মা সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ, তিনি আমার পূর্ণব্রহ্ম সনাতন। আমার বলায় আমি বলিলাম, তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণব্রহ্ম সনাতন, আমি সেভাবে জিজ্ঞাসা করছি না। মা, হ্যাঁ, তিনি পূর্ণব্রহ্ম সনাতন, স্বামীভাবেও এমনিভাবেও। অর্থাৎ সেই ভগবান পূর্ণব্রহ্ম, পূর্ণ অবতার, তিনি রামকৃষ্ণ রূপ পরিগ্রহ করেছেন। কিন্তু শ্রী শ্রী মা যে ঠাকুরকে দেখছেন, ওই জন্য বলছিলাম যে সারদা লোকে একটা যখন আলো পড়ে, তখন একজনের মুখ একরকমভাবে দেখতে পাওয়া যায়। এখনকার দিনে এই ইলুমিনেশন টেকনোলজি একটা বড় ব্যাপার, যে আলো কীরকমভাবে ফেলতে হবে। যখন স্টেডিয়ামে খেলা হয়, আলো যদি দেওয়া হয় স্টেডিয়ামে, লোকে বলবে দূর, বোঝেনি কিছু না, কেননা প্লেয়ারদের ছায়া পড়ছে। সুতরাং এমনভাবে চারিদিক থেকে আলো দিতে হবে যে খুব আলোকিত হবে আর একটুও ছায়া পড়বে না। দ্য টেকনোলজি অফ ইলুমিনেশন ইজ কোয়াইট সামথিং। শ্রী শ্রী মা যে আলো ফেলছেন শ্রীরামকৃষ্ণের উপরে, তাতে দেখা যাচ্ছে যে ঠাকুরকে বিভিন্ন রকমভাবে তিনি আলোকিত করছেন। এই যে একটু আগে বললেন যে স্বামীভাবে এমনিভাবেও তিনি পূর্ণব্রহ্ম সনাতন, এটি আলোর একটি রশ্মি একদিক থেকে ফেলা, আর আরেক দিক থেকে ফেলছেন শ্রী শ্রী মা। মা পূজার ঘরে বসিয়া আছেন, পূজা শেষ হইয়াছে। একজন গুরুভ্রাতা হঠাৎ জিজ্ঞাসা করিলেন, মা, আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? মা কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া গম্ভীরভাবে বলিলেন, সন্তানের মতো দেখি। তাহলে ঠাকুরকে বলছেন সন্তানের মতো দেখি। আমরা কি করে ব্যাখ্যা করব? শুধু আমরা স্তব্ধ হয়ে ভাবতে পারি যে কোন দিব্য লীলার সম্মুখীন আমরা, যে লীলা শুধু নিজেদের প্রদর্শন করতে চায় না, যে লীলা আমাদের উপরে করুণার বৃষ্টিপাত নিয়ে আসতে চায়, করুণার অঝোর ধারাপাত নিয়ে আসতে চায়। ব্রহ্মরূপে দেখেন যখন, পূর্ণ ব্রহ্মরূপে
তিনি বলছেন সন্তানের মতো দেখি। আবার তাহলে ঠাকুর কে? ঠাকুর পূর্ণ ব্রহ্ম, আবার হচ্ছেন ঠাকুর সন্তান। আরও আছে নাকি? আরও আছে। বিখ্যাত উক্তি এক জায়গায় বলছেন মা, বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। তার মানে তিনি পূর্ণ ব্রহ্মও বটে, সন্তানও বটে, আবার তিনি মাও বটে। এই যা, তাহলে তিনি যদি সন্তান হয় তাহলে তিনি মা হলেন কি করে? এই নানান রকম গানে আছে, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। আর সত্যি সত্যি নানান রকম রঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংস অবস্থান করেছেন বই কি। তো শ্রী শ্রী মা বলছেন যে জগতের মাতৃভাব ছিল। আচ্ছা সেটা শুধু নয়, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। তার মানে তুমি যে বাবা আমার কাছে এসে যে তোমার আনন্দ হচ্ছে, আমি যে তোমাকে একটু খেতে দিয়ে একটু কথা টথা বলছি আর তোমার মনে যে খুব আনন্দ হচ্ছে, তোমার যে নিজেকে আমাকে যে তোমার নিজের মায়ের থেকেও বেশি মনে হচ্ছে আমি জানি। আর এইটা জানবে উনি আমার ভেতর রেখে গেছেন, কারণ ওনার জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে মাতৃভাব সেটি যেন শ্রী শ্রী মাকে আলোকিত করছে। এইটার সঙ্গে আমাদের বাস্তবের যে ইলুমিনেশন সেটা হার মেনে যাবে। ইলুমিনেশন মানে আমার কাছে আলো থাকলে আমি তোমার মুখের উপরে ফেলতে পারি, কিন্তু এ এমন একটা আলোর খেলা যে তোমার মুখের উপর পড়ছে আর সেখান থেকে আমার ঠাকুরের থেকে মায়ের উপরে পড়ছে, মায়ের থেকে ঠাকুরের উপরে পড়ছে। সুতরাং শারদালোকে রামকৃষ্ণকে যখন দেখছি তখন রামকৃষ্ণ আলোকে শারদাকেও দেখতে পাচ্ছি। বলছেন শ্রী শ্রীমা, ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব, উনিই সব। আরও কি, ওই যে বললেন, আমরা বলছিলাম যে মালা পরানো হয়েছে এবং যে মা মন্দিরে আর এই যিনি পদসেবা করছেন এরা দুজন এক তো, কিন্তু যখন ঠাকুরের দেহাবসান হলো ঝরঝর করে কাঁদছেন আমাদের মা জননী, সেই সময় বলে উঠেছিলেন মা কালী গো আমাকে ছেড়ে কোথায় গেলে। তাহলে ওই মা কালী শ্রীরামকৃষ্ণের মধ্যে এইটি মা দেখাচ্ছেন। তার মানে এক এক রকম রূপে তিনি এক এক রকমভাবে মানুষের কাছে প্রতিভাত হন। ভক্ত সাধক বা সাধিকার জীবনে তিনি এক এক রকমভাবে প্রতিভাত হন। শারদালোকে শ্রীরামকৃষ্ণকে যখন দেখছি তখন দেখছি যে নানান রকম। আচ্ছা মা কালী, হ্যাঁ তাই তো, গানের মধ্যে আছে আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। অ্যান্ড হিয়ার উই হ্যাভ মা শারদা সেইং যে মা কালী গো তুমি কোথায় গেলে। সুতরাং চোখের জল, শ্মশান, আগুন এই সমস্ত আছে, কিন্তু তার মধ্যে দিয়ে কী দিব্য পুষ্প প্রস্ফুটিত হয়ে যাচ্ছে, যেখানে মা বলছেন যে ঠাকুরের মধ্যেই মা কালী আর ঠাকুর অভিন্ন। আর বলেছেন মা ঠাকুরের সম্পর্কে যে ঠাকুর তাকে বলেছেন, আমাকে বললেন দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে, পরে দেখবে একেই সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না। এইরকমভাবে বলছেন। আর মা বলছেন যে ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে, এটি ভুললে সব ভুল হয়ে যায়। একবার একজন গেছেন 16-17 বছরের একটি মেয়ে, তাকে নিয়ে একজন প্রৌঢ় গেছেন, গিয়ে মাকে বলছেন মা এটি আমার মেয়ে। বলছেন মা এটি আমার মেয়ে, এর একটি মেয়ে হয়েছিল, আজ সকালে সেটি মারা গেছে। মার কাছে গিয়ে এই কথা বলছেন, খুব শোক পেয়েছে, তাই আপনার কাছে নিয়ে এসেছি সান্ত্বনা পাবে বলে। এইবার মা কিভাবে সান্ত্বনা দিচ্ছেন, যিনি লিখছেন তিনি বলছেন যে আমরা সবাই চমকে উঠলাম। মা বললেন এসো মা এসো, বলে কি হয়েছে যে মেয়েটি গিয়ে মাকে প্রণাম করতে গেছেন। মাকে যখন প্রণাম করতে গেছেন তখন এই প্রশ্ন উঠেছে যে অশৌচ হয়েছে তাহলে ছোঁবে কিনা। এইসব শুনে মেয়েটির মুখখানি আরও মলিন হয়ে গেছে। তখন মা বলছেন আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছে সান্ত্বনা পাবে বলে, হোক অশৌচ, এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই জগৎ জননীর লীলা। তখন মেয়েটি মার আরও কাছে সরে বসল। সে তখন তার চোখে জল দেখতে পাওয়া যাচ্ছে এবং মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করল। মাও তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তারপরে ওকে কাছে বসিয়ে কি মিষ্টি করে মা বলছেন, আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য, ঠাকুর তোমার কাছে রয়েছেন। কি করে রয়েছেন? ওই ছোঁয়াছুঁইতেই মনে হয় মা দিয়ে দিয়েছেন। আগে হচ্ছে যে ছুঁতে পারবে কি পারবে না,
তো উনি চাইছিলেনই বোধহয় যে ছুঁয়ে প্রণাম করুক। তা মা বলছেন যে আর জানবে তিনি সত্য, ঠাকুর তোমার কাছে রয়েছেন, তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণের শান্তি আপনি আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। এই হৃদয়ের মধ্যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে তিনি রয়েছেন, এবং ওই যে দুঃখ পেয়েছে যে মেয়ে, তাকে সর্বশ্রেষ্ঠ যা দিতে পারতেন সেটা দিচ্ছেন, যে ঠাকুরের একটা ছবি রেখো আর তাকে বলো তিনি তোমার মধ্যে আছেন, ইত্যাদি ইত্যাদি। যে এর থেকে বড় আর কিছু হয় না। এই ঠাকুরের ইচ্ছাতেই যে সব কিছু, মা সেইভাবেই বলেছেন। তো বেলুর মঠ যে হয়েছে, বা যে কোনো সংঘ বা সংগঠন আমরা যদি ভাবি, গৌরী মায়ের, পূজনীয়া গৌরী মায়ের আশ্রমের কথা শ্রী শ্রী মা কতবার বলেছেন, যে ঠাকুরের প্রত্যক্ষ ইচ্ছায়। আর বেলুর মঠের কথায় বলেছেন যে আহা, এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি। ওই বরানগরের মঠের জীবনের সময় দেখেছেন যে বলে ঠাকুরের কাছে অনুযোগ করেছেন। কখন? যখন বুদ্ধগয়ায় গেছেন। মা বলছেন যে বাবা, তাদের কত মঠ মন্দির, থাকার সুন্দর জায়গা, এই দেখে বললুম। যেটা বললেন সে তো একবারে পুরো সহধর্মিনী যেরকমভাবে অনুযোগ করে সেই রকম, কিন্তু অনুযোগটা গয়নাগাটির জন্য নয়, কাপড় চোপড়ের জন্য নয়। অনুযোগটা কি? অনুযোগটা হচ্ছে, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। পুরো একদম ফায়ারিং করছেন কিন্তু। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? ওর স্বামীকেই জিজ্ঞেস করছেন যে তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়, সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে। এই করে শ্রীশ্রীমা বললেন, এবং বলছেন যে তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলেন। এই যে রামকৃষ্ণ মিশন যে গড়ে উঠল, তখন কি হলো যে তার নানান রকমের অ্যাক্টিভিটি, তো পুজো পাঠ, তার সঙ্গে মিশনের সমস্ত জনসেবামূলক কাজ এইসব হচ্ছে। তারপর সেই সময় স্বদেশীর যুগ, কোনো কোনো আশ্রমে স্বদেশীর খুব একেবারে ছোঁয়া লেগেছে, যে স্বদেশী আন্দোলনের মধ্যে এবং চরকা কাটা ইত্যাদি। সেই সময় মা একদিন বলছেন একটি আশ্রমে, শুধু স্বদেশী করে কি হবে, আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাঁকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। আর বললেন, একজন আরেকজনের সঙ্গে মধ্যে অভিযোগ করেছিলেন যে আশ্রমে আছে বটে, এ রাখা যাবে না। মা বলছেন, বলো কি? ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তাঁর সংসার গড়ে উঠেছে। ঠাকুরের সংসারের কথা বলছেন, ভালোবাসাতেই তাঁর সংসার গড়ে উঠেছে। এই রকমভাবে শ্রী শ্রী মায়ের আলোকে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি। আর দেখছি যে ওই যে গান শুনছিলেন তিনি, আর সব মনে পড়ে গেল। বললেন যে চলো 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 গিয়ে শুনি। শুধু ওই গান শুনে যে ঠাকুরকে মনে পড়ে যাচ্ছে তাই নয়, মা শারদার আলোকে যে শ্রীরামকৃষ্ণকে দেখছি, তিনি স্থূলদেহে থাকা শ্রীরামকৃষ্ণও বটে, আবার দেহত্যাগ করার পরের শ্রীরামকৃষ্ণকেও বটে। সেটা তো আর এমনি আলো দিয়ে দেখা যায় না। যখন ঠাকুর চলে গেলেন, একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন, তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। এই মায়ের আলোতে ওই দেহ নির্গত, দেহ বিমুক্ত শ্রীরামকৃষ্ণের কথা ভাবছি, দেহ নির্মুক্ত শ্রীরামকৃষ্ণের কথা ভাবছি। তারপরে ঠাকুরের অদর্শনের সময় মায়ের মনের মধ্যে খুব কষ্ট। বৃন্দাবন যাচ্ছেন আর সঙ্গে সঙ্গী সাথীরা রয়েছেন। বৃন্দাবন যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি কি, ঠাকুর জানলা দিয়ে, মানে ট্রেনের জানলা দিয়ে, ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। তাঁর ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পূজা করতাম। তা মা বলছেন যে ঠাকুর জানলা দিয়ে মুখ বলিয়ে দেখেছেন। উনি বলেছেন একাধিকবার যে ঠাকুর চলে যাওয়ার পর আমার আর থাকবার একদম ইচ্ছে ছিল না। তখন ওই রাধুদি, তাকে ঠাকুর দেখালেন, দেখিয়ে বললেন, একে অবলম্বন করে থাকো, এটি যোগমায়া।
মা একাধিকবার বলেছেন। আর এখানে ঠাকুর দর্শন দিচ্ছেন, ইষ্টকবচের কথা হলো, মা বলছেন আমি পূজা করতুম, তারপর উটি মঠে দিলুম, এখন মঠে পূজা হয়। আবার ওই বৃন্দাবনেরই ঘটনা বলছেন যে বৃন্দাবনে আমরা পৌঁছে গেছি, সবাই শোকে কাতর। একদিন রাত্রে ঠাকুর বলছেন, তোমরা অত কাঁদছো কেন? আমি আর গেছি কোথা, এ ঘর আর ও ঘর বই তো নয়। এই শ্রী শ্রী মাই বলেছেন একাধিক জায়গায় যে ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। তো ওই আমরা বলছিলাম, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, আমরা বলছিলাম যে ঠাকুর আর তাকে অভেদভাবে মা দেখতে বলছেন, এবং ওই লীলাটা কিছুতেই একজনের দিক থেকে বোঝা যায় না। ঠাকুর বলছেন ও কি যে সে, ও আমার শক্তি, আর মা ওই সমস্ত কথা বলছেন। কি বলছেন? মা যা বলছেন সাংঘাতিক। আমি আপনাদের কাছে একটু অভিনয়ের মতো করে দেখাচ্ছিলাম যে যে ও কি যে সে আমার শক্তি, এটা বলতে গেলে মা মুখ চাপা দিয়ে ধরবেন, কিন্তু মা যেটা করেছেন সেটা আরও বেশি স্ট্রং। কীরকম? আবারও ভাবছি যে আমার শক্তি, ও আমার শক্তি বলেছেন, তাকে ষোড়শী রূপে পুজো করেছেন, আরও আগে বলেছেন কুটো বাঁধা হয়ে রাখা আছে, ও যদি এত ভালো না হতো আমি আমার সংযম রক্ষা করতে পারতাম না, এইসব শ্রীরামকৃষ্ণ বলেছেন। কিন্তু তবু শ্রী শ্রী মা যখন বলছেন ঠাকুরের সম্পর্কে, উড়ে বাবরে বাবা, যে উনিই সব। এবং সেইখানে একটা ঘটনা ঘটেছে, মায়ের শেষ অসুখের সময়, তার স্থূল দেহত্যাগের আগে একজন স্ত্রী ভক্ত তিনি এসে একটু বাড়াবাড়ি করছিলেন, একটু আবেগপ্রবণ অনেকে থাকেন, তো মাকে বলছিলেন তুমি জগদম্বা, তুমি জগদম্বা, তুমিই সব। একাধবার বললেন ঠিক আছে, কিন্তু এত বেশিবার বলেছেন, মা তখন এতটাই ইরিটেটেড হয়েছেন, এটা আমরা স্মরণ করতে চাইছি। মা বলছেন যাও যাও জগদম্বা, তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি, তুমি জগদম্বা, তুমি হেন, বেরো এখান থেকে। এত রাগ হচ্ছে তার, এত রাগ হচ্ছে, তিনি রেজিস্ট করছেন যে বারবার জগদম্বা বলাতে তিনি এই কথাটা বলছেন যে তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি। এই সম্পর্ক আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। এর যে কোনো একটি অংশকে আমাদের ক্ষুদ্র অধিকারে মনে হয়, যে কোনো একটি অংশকে মনের মধ্যে চর্চা করতে করতে করতে, শ্রী শ্রী মা যেমন বলছেন যে ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে তার ঘ্রাণ পাওয়া যায়, সেই রকম এটিকে নিয়ে মনের মধ্যে চর্চা করতে 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 এর দিব্য সৌরভ আমাদের কাছে এসে উপস্থিত হয়। একেবারে শেষে ভাবছি যে তাহলে অনেকে বলেন ঠাকুর বড় না মা বড়, একেবারে অনর্থক কথা বলে আমাদের মনে হয়। এই দুজনের একটা অপূর্ব দিব্য লীলা। ঠাকুর তো মাকে বড় করছেনই, আবার মা এরকম বলছেন, সুতরাং একটা অভেদভাবে অবস্থান করছেন, এবং দুজনকে নিয়ে না ভাবলে পুরোটা হয় না। এই তাঁরই একটা অপূর্ব আলেখ্য, যে যেন ভিডিওর মতো, কিন্তু ভিডিও না থেকে ভালোই হয়েছে, ভিডিও তো লিমিটেড, কিন্তু এটাকে যত দিক দিয়ে ভাবা যাবে তত আনন্দ। কিছু নীল রঙের ফুল রয়েছে, এবং শ্রী শ্রী মা একজন ভক্ত মহিলার উপস্থিতিতে, ভদ্রমহিলা তাঁর উপস্থিতিতে মা কি বলছেন যে ওই ফুলগুলি নিয়ে শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করবেন। এবার তিনি বলছেন, আহা এই ফুলগুলি কেমন নীল রং দেখো, ফুল না হলে কি ঠাকুর মানায়? আর যিনি লিখেছেন, যিনি লেখিকা, এরা তো বেশিরভাগই আত্মপরিচয় গোপন করেছেন, তাকে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম। তার কারণ তিনি এমন একটি উক্তি করেছেন, সেটি দিয়েই এই অনুধ্যান আমরা শেষ করব। তার সামনে এটা ঘটছে, মা বলছেন যে আহা এই ফুলগুলি কেমন নীল রং দেখো, ফুল না হলে কি ঠাকুর মানায়? এই বলে মা অঞ্জলি অঞ্জলি ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন। প্রথমবার দেওয়ার সময় কয়েকটি ফুল সহসা তাঁর নিজের পায়ে পড়ে গেল, দেখে বললেন ও মা, আগেই আমার পায়ে পড়ে গেল। আমি বললুম তা বেশ হয়েছে। মনে ভাবলুম তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক। কি অপূর্ব ঘটনা, যে ঠাকুরের ইচ্ছাতেই যেন ওই রকমটা হচ্ছে। এই যে ফুল বলে ধন্য আমি মাটির পরে, এখানে মা হাইফেন টির পরে, ওই সারদা মাটির পরে এই ফুল ধন্য হয়ে যাচ্ছে। আমরাও আমাদের মনোজগতে যখন সারদা লোকে শ্রীরামকৃষ্ণকে দেখছি, তখন ওই ফুলের মতো যেন ভাবতে পারি যে আমাদের হৃদয়ের ইচ্ছে যে শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আমরা লীন হব, আর যদি মায়ের ইচ্ছে হয় তাহলে তার আগেই তাঁর শ্রীচরণ আমরা স্পর্শ করব। ধন্যবাদ, নমস্কার।